শক্তিশালী একাদশ নিয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে তার আগে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, আর বাংলাদেশ দলে এই ম্যাচ দিয়ে অভিষেক হবে কিউবা মিচেলের। অন্যদিকে এই ম্যাচের আগে মাঠে ফিরবেন জাতীয় দলের সেরা ফুলব্যাক বিশ্বনাথ ঘোষ। তবে ক্লাব ব্যস্ততায় থাকছে না দুই তারকা ফুটবলার। সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ দলকে ইউরোপের কোনো দলের সাথে খেলানোর পরিকল্পনা করেছিল বাফুফে। এ প্রেক্ষিতে বাফুফে ইউরোপ, আফ্রিকা, এশিয়ার 27টি দেশের সঙ্গে যোগাযোগ করে। ইউরোপ ও আফ্রিকার দেশগুলো সেপ্টেম্বরে বিশ্বকাপ ও বাছাইয়ের খেলা থাকায় অপারগতা প্রকাশ করে। শ্রীলঙ্কায় বাফুফে 4 জাতি টুর্নামেন্ট খেলতে সম্মত থাকলেও পরবর্তীতে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন সেই পরিকল্পনা পরিবর্তন করে। বাফুফে 18 জন নেপালের সঙ্গে খেলার আমন্ত্রণ পাঠায়। দুই পক্ষের মধ্যে আলোচনার পরে 2 জুলাই আনুষ্ঠানিকভাবে দুই পক্ষ 2 ম্যাচ খেলার সম্মতি দেয়। তাই সেপ্টেম্বরেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নেপাল। আগের ম্যাচগুলোতে অনেক আশা থাকলেও সম্পূর্ণ পূরণ করতে পারেনি বাংলাদেশ জাতীয় দল। ডিফেন্সের ভুল, ফিনিশিংয়ে দুর্বলতা আর কোচের বাজে ট্যাকটিক্সে হারতে হচ্ছে বহুল আলোচিত সিঙ্গাপুর ম্যাচ। তবে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে টাইগার দলের শক্তিটাও বাড়বে বেশ। সেক্ষেত্রে একাদশে অ্যাটাকিংয়ে ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলা ফাহমিদুল খেলতে পারেন লেফট উইংয়ে। অন্যদিকে রাইট উইংয়ে দেখা যেতে পারে রাকিব হোসেনকে। তবে অ্যাটাকিং মিডফিল্ডার কিউবা মিচেলকে মাঝে রাখা হতে পারে নম্বর 10-এর ভূমিকায়। মিডফিল্ডার হলেও দলের গোল করার দায়িত্ব নেওয়া হতে পারে ইংল্যান্ড থেকে আসতে যাওয়া এই ফুটবলারের উপর। সমিত সোম, হামজাদের নিয়ে দুর্দান্ত মিডফিল্ড নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। হামজা চৌধুরীকে সেন্টার মিডে নিয়ে এক পাশে খেলতে পারেন জামাল ভুঁইয়া অথবা হৃদয়, অন্য পাশে থাকবেন সমিত সোম। দুর্দান্ত সব পাস এর প্রেসিংয়ে সিঙ্গাপুর ম্যাচের বাজিপাত করেছেন কানাডা থেকে আসা এই খেলোয়াড়। আশ্চর্যজনকভাবে সিঙ্গাপুর ম্যাচ থেকে বাদ পড়েন ইসা ফয়সাল। তবে এই ডিফেন্ডারকে পারফরমেন্স অনুযায়ী তিনি এখনও লেফট ব্যাকের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। বিশেষ করে সর্বশেষ ম্যাচে সাদউদ্দিনের পারফরমেন্স ছিল দৃষ্টিকটু। তাই সেরা একাদশে লেফট ব্যাকে খেলবেন ইসা ফয়সাল, সেখানে সুযোগের অপেক্ষায় থাকবেন অভিজ্ঞ সাদউদ্দিন। আর রাইটে ইনজুরি থেকে ফিরে ছন্দে আসলে একাদশে আসতে পারেন বিশ্বনাথ ঘোষ। তবে শুরুতে একাদশে না রেখে শুরুর অর্ধে তাজউদ্দিন এবং দ্বিতীয় অর্ধে বিশ্বনাথ নামলে খেলার গতি বাড়বে নিশ্চিতভাবেই। কেননা রাইট উইং ব্যাক থেকেও রাইট উইঙ্গার রাকিবের সাথে দারুণ বোঝাপড়ার অতীত আছে বিশ্বনাথের। সেন্টার ব্যাকে তারেক কাজী আর তপু বর্মনের থাকা নিয়ে খুব বেশি সংশয় নেই। কিন্তু হংকং ম্যাচে এমন শক্তিশালী দল পাবার সম্ভাবনা থাকলেও তার আগের নেপাল ম্যাচে এতটা শক্তিশালী দল পাচ্ছে না টাইগাররা। ক্লাব ব্যস্ততায় এই ম্যাচে না আসতে পারেন হামজা ও সমিত সোম। এমনটি হলে হামজার জায়গায় জামাল ভুঁইয়া আর সমিতের জায়গায় হৃদয় বা মুরসালিন হতে পারেন একাদশের যোগ্য খেলোয়াড়। সেপ্টেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ নেপালের এই 2 ম্যাচ।